আমাকে ডিরেক্টররা জোর করেই বলতো তারা, আপু আপনার কিন্তু হাফ প্যান্ট পরতেই হবে। ঢালিউড সিনেমার ইতিহাসে এমন অনেক নায়িকা আছেন যারা শুধু অভিনয়ের জন্য নয়, বরং বিভিন্ন বিতর্কের কারণেও আলোচনায় ছিলেন। আমি তো ওমরা করার অনেক আগে থেকে ফিল্ম থেকে বিদায় নিয়েছি। আমি তো আগেই বললাম, আমি যখন বিয়ে করি তখন থেকে আমি ফিল্ম ছেড়ে দিয়েছি। কেউ সাহসী চরিত্রে অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন, আবার কেউ ব্যক্তিগত জীবন বা কাজের ধরন নিয়ে সমালোচনার মুখে পড়েছেন। আজকের ভিডিওতে আমরা জানব বাংলা সিনেমার সবচেয়ে বিতর্কিত 5 জন নায়িকার কথা। বাংলা সিনেমা জগতে ময়ূরীকে চিনে না এমন সিনেমা প্রেমী হয়তো খুবই কম খুঁজে পাওয়া যাবে। আমার বন্ধু ময়ূরী, আমার মন করলো চুরি। ময়ূরী এক কথায় যাকে অশ্লীল ছবির নায়িকা হিসেবেই সকলে চিনে থাকে। 3 শতাধিক সিনেমায় অভিনয় করলেও বেশিরভাগই ছিল বিতর্কে ভরপুর। তবে এইসব সিনেমা নিয়ে চিত্রনায়িকা ময়ূরীর মন্তব্য, প্রযোজক এবং পরিচালকরা ছবিতে কাটপিস ব্যবহার করে বিতর্কিতভাবে দর্শকদের সামনে তাকে উপস্থাপন করেছেন। তখনকার সময়ে ঢালিউডে যত সিনেমা নির্মিত হয়েছে তাদের প্রায় 1/3 ময়ূরী ছিলেন। সিনেমায় অভিনয় না করলেও বর্তমানে টিকটক, ফেসবুক এবং সার্কাসে কাজ করে যাচ্ছেন ময়ূরী। বর্তমানে 2 সন্তান নিয়ে টঙ্গীতে থাকেন তিনি। রিয়ানা পারভীন পলি বর্তমান সময়ে সিনেমায় অভিনয় না করলেও এফডিসির বিভিন্ন আয়োজনে প্রায় তাকে দেখা যায়। মোহাম্মদ হোসেন পরিচালিত ফায়ার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে আসেন তিনি। অতিরিক্ত উল্টাপাল্টা অভিনয় এবং পোশাকের কারণে একসময় সমালোচনার মুখে পড়েন তিনি। তখনকার সময়ে সিনেমা হলের দর্শকদের আকর্ষণ করার জন্যই সাধারণত পলিকে উল্টাপাল্টা দৃশ্যে অভিনয়ের জন্য ব্যবহার করা হতো। এখনও তিনি বিনোদন জগতে যুক্ত রয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে তার ইন্টারভিউ প্রায় দেখা যায়। 1997 থেকে 2003 সাল পর্যন্ত টানা 7 বছর ঢালিউড ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন মুনমুন। শুরুটা এহতেসাম পরিচালিত মৌমাছি সিনেমা দিয়ে হলেও পরবর্তী সময়ে বেশিরভাগ অসামাজিক সিনেমায় দেখা যেত তাকে। বিতর্কিত যুগের অন্যতম প্রতীক বলা যেতে পারে মুনমুনকে। একসময় সিনেমা হলগুলোতে তার নাচে গানে ঝড় উঠত। পরে সিনেমার সুদিন ফিরলেও তিনি অনেকটাই অনিয়মিত হয়ে পড়েন। এই অভিনেত্রীর মতে লেডি অ্যাকশন সিনেমায় তার চাহিদা বাড়লেও পরিচালক ও প্রযোজকরা তাকে ব্ল্যাকমেইল করে নানা রকম অসামাজিক সিনেমায় চুক্তিবদ্ধ করান। তিনি ফাঁদে পড়েছিলেন, পরে বাধ্য হয়ে সিনেমা ছেড়ে দেন। সিনেমা ছাড়ার পরে যাত্রা ও সার্কাসের অনুষ্ঠান করে জীবিকা নির্বাহ করছেন। 2 সন্তান নিয়ে এখন বেশ ভালোই আছেন মুনমুন। 2004 সালে শাহাদাত হোসেন লিটনের রুখে দাঁড়াও সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয়েছিল চিত্রনায়িকা সাহারার। প্রথম বিতর্কিত দৃশ্যে অভিনয় করলেও পরবর্তীতে অনেক ভালো চরিত্রে অভিনয় করেন তিনি। 2015 সালের 8 মে ঢাকা টু বোম্বে ছবির প্রযোজক মাহবুবুর রহমানকে বিয়ে করেন তিনি। গুলশানে তার সাহারা ফ্যাশন নামে একটি দোকান রয়েছে। বর্তমানে তিনি সিনেমা জগৎ থেকে দূরে, তবে পরিবার নিয়ে ঢাকাতেই বসবাস করছেন। অভিনেত্রী হিসেবে শুরুতেই আলোচনায় ছিলেন চিত্রনায়িকা একা। কাজী হায়াতের তেজি, ধরসহ অনেকগুলো সিনেমায় অভিনয় করেছেন তিনি। এইসব ছবিতে মান্না তার চিত্রনায়ক ছিলেন। মান্নার সঙ্গে একের পর এক সিনেমা করলেও একা বিভিন্ন সময়ে গণমাধ্যমে জানান একসময় তার সিনেমায় প্রযোজক এবং পরিচালকরা তার অনুমতি ছাড়াই কাটপিস জুড়ে দিতেন। পরে মান্না চিরবিদায় নিলে তিনি সিনেমা থেকে দূরে সরে যান। একার অভিযোগ, বাজে গল্পের সিনেমায় অভিনয় না করায় তাকে নিয়ে অনেক রাজনীতি হয়েছে। একা বর্তমানে বসবাস করছেন ঢাকায়। একসময় ঢালিউডের এইসব বিতর্কিত নায়িকারা সিনেমার পর্দা কাঁপিয়েছেন, কিন্তু বর্তমানে এদের মধ্যে অনেকেই খুব কষ্টের সাথে জীবনযাপন করছে বলে জানা গিয়েছে।